তারপর দেখেছি কন্টিনিউ যাতায়াত করে, কন্টিনিউ বলতে মার্চ জানুয়ারি 3 মাস ভালো হয়, ভালো হয় না। এটা হচ্ছে মাতলা নদী, হিরোভাঙা, ওদিকে মাতলা, আর আমরা পূর্ব দিকে যাচ্ছি, এটা বিদ্যাধরী পড়বে, পঞ্চমুখানি যেটা বলে সামনে পড়বে, এটা পঞ্চমুখানি। এটা পঞ্চমুখানি, হ্যাঁ এটা না, সামনে সামনে পড়বে, এটা হিরোভাঙা। আমি আছি সারাদিন আছি। আচ্ছা ঠিক আছে। আর ওই যে জাল দিয়ে আটকে দেওয়া আছে, বাঘ সামনে চলে আসে বলে জাল দেওয়া আছে, এটা জল হয়ে গেছে তো, যার জন্য জালটার হাইটটা কম মনে হচ্ছে, অনেক হাইট ওটা। তবুও বাঘে যদি মনে করে, এটা তো বেলপাহাড়িতে, কৈখালিতেও পার হয়েছে। ম্যানগ্রোভের কিছু বৈশিষ্ট্য থাকে, এটা শ্বাসমূল উঠবে, অধিকাংশ গাছে শ্বাসমূল হবে হয়, আর জড়াই জঙ্গলি কম হয়। শ্বাসমূল দিয়ে ওরা এই লবণ জল, লবণ মাটি থাকার জন্য এরা অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা করে। ওই যে গাছগুলো ডুবে গেছে, তারটাও মরবে না, আবার জড়াই জল চলে যাবে আবার। আচ্ছা, আমরা শ্বাসমূল গুলো দেখতে পাবো তো গেলে? ভাটার সময় দেখবেন কাটার মতো দিকে ও ওইগুলো সরু সরু, ওগুলো তো সরু সরু। আর শ্বাসমূল যে ওখানে এনিমেলদের চলাফেরা করাই মানে দুষ্কর ব্যাপার। আর সুন্দরী যে গাছ, যে সেগুলো দেখতে পাবো গেলে ওখানে? সুন্দরী গাছ দেখা যাবে, তবু আমাদের এই সুন্দরবনে সুন্দরী গাছটা কম অনেক, কারণ বাংলাদেশের দিকটা বেশি। আমাদের আমরা ঝড়খালিতে নেমেছিলাম, সেখানে তো দেখছি সব ছোট ছোট মানে সুন্দরী গাছ, যে একটা আকর্ষণ, সেটা কিছুই বুঝতে পারলাম যে এটা সুন্দরী গাছ। আমি যেটা বলছিলাম, সুন্দরী গাছটা অতিরিক্ত মানে বেশি লবণ জলে ভালো হয় না। আচ্ছা, এটা দোয়াশ জলে মানে লবণাক্তটা একটু কম হবে সেই জলে বা সেই মাটিতে ভালো হয়, বাড়েও বেশি। তো আমাদের এই সাইডটা একটু লবণ বেশি, আর বাংলাদেশের দিকে লবণাক্তটা কম, যার জন্য ওদিকে সুন্দরী গাছের চাষটা বেশি। হ্যাঁ, আর সুন্দরী গাছের বিশেষত্বটা কি আছে? বিশেষত্ব বলছি কাঠটা লাল কাঠ, গাছ দেখতে তত ভালো, ভালো গাছ আরো দেখতে ভালো গাছ আছে, কাঁকড়া, গড়ান, এগুলো দেখতে ভালো। আমরা সজনেখালি লাভ ঠিক আছে। দেখুন আমি বলছি যমুনা অনেক, এইবার গঙ্গা ব্রহ্মপুত্র চলে এসছে সাগরে, একটা আমাদের মধ্যে এইটা হিরোভাঙা। আর তাহলে আমরা মধ্যে যেটা আছে গঙ্গা আছে, ওদের মধ্যে যেটা গেছে মেঘনা যমুনা আকার নিয়েছে, আমাদের হয়ে ঢুকেছে। তাহলে আমরা এখন হিরোভাঙা নদীর উপর দিয়ে যাচ্ছি, তাই তো? ব্যাপারটা আমাদের এখান থেকে বাংলাদেশে যেতে 6 ঘন্টা 6.5 ঘন্টা মতো লাগে। ওখানে কোস্টগার্ড দাঁড়িয়ে আছে, বিএসএফ ট্রলি নিয়ে দাঁড়িয়ে আছে, ওখান থেকে যে সব শিপগুলো আমাদের ইন্ডিয়া কারবার করছে, বেশিরভাগ ওরা ওই যে কয়লাতে ছাইটা আছে না, ওইটা নিয়ে যায়। তাহলে এখন যে ঝামেলা একটা চলছে, আরো গার্ড নিশ্চয়ই করা আছে নাকি? ওই বিএসএফ এর যে গার্ড এখন আরো নিশ্চয়ই করা আছে আরো নাকি? যে গার্ডটা একটা গন্ডগোল তো চলছে বাংলাদেশ, আর একটু ভালোভাবে আছে। না এদিকটা দেখছি না, বন্ধ করেনি তো, জানি না জানে কি জানে না, এটা আমরা জানি না, হতে পারে ওদের। তবে ওখানে কোর্টটা বলছিলাম, কোর্টটা দাঁড়িয়ে আছে, ওরা চেকিং করে আবার চেকিং করে পাস করছে। একটা গাড়ি, এটা মরা হিরো, এটা হিরোভাঙা, এটা মরা হিরো কেন বলেছে, মজে গেছে শুধু যে চড়া পড়েছে তাই মরা হিরো। এটা মরা হিরো। জঙ্গলের মধ্যে উঠে কাজ করছে, আর এটা রিস্ক বেশি। এখান থেকে 20 দিন আগে আমাদের ঝাড়খণ্ডে একটা মারা গেছে, জানতে পারি সুন্দরবনে এখনো কিছু দেখা যাচ্ছে, পাশাপাশি লোক থাকলে আঘাত করে অনেক
মানে সুন্দরবনে এখনো বাঘের সংখ্যা ভালো আছে, বাঘের সংখ্যা 103। 103টে আছে। সঠিকভাবে তো গণনা করা যায় না। হ্যাঁ, হ্যাঁ, মোটা। আগে তোমার পায়ের কোল নিয়ে গণনা করতো, মল সংগ্রহ করে গণনা করতো, আর কলার পরিয়ে ছেড়ে দিত। রেডিও কলার যেটা হ্যাঁ, হ্যাঁ। তা এখন ওটা করছে না, এখন ওই বদিকে সাইড দিয়ে ক্যামেরা বসাচ্ছে, মানে আগে খাবারটা বেঁধে রেখে গেছে। আচ্ছা, আচ্ছা। খাবার বেঁধে দিয়ে ক্যামেরা খাবার বন্ধে ওখানে চলে এলো। আগে একটু বেড়েছে, আগে 94টা বলতাম, এখান থেকে 3 বছর আগে, এখন এই তো জাল দেওয়া আছে, জাল দেওয়া আছে। গণনাই করে কেমন আছে ভাগটা গণনা করে হঠাৎ মেছে বেড়াল, ঠিক আছে, বনশুকর, বাদর। আর জলে আছে আপনার কুমির আছে 2টো প্রজাতি, একটা মহানা কুমির ক্রোকোডাইল, আর একটা আছে খাড়ি কুমির। এটাতেও বাঘ আছে। জাল দেওয়া বলে বাঘ আছে। এই যে জাল দিয়ে মানে বাঘ আছে, এটা নদী থাকতে পারে, জনবসতি। আমরা সামনে যাচ্ছি, এত দূর ক্যামেরা বিদ্যাধরী বাড়ি দিচ্ছি, দেখবেন এগুলো দেখা যায় না। ওই নদীর সাথে আমাদের ঝাড়খণ্ড ছিল তো বুঝতে পারবো না। তো আপনাদের এখানেও তো এই ঢেউয়ের মধ্যে বলে এমন ভাবে ওরা নাকি আসে, আসে বলতে শুধু বডিটা দেখা যায় না, শুধু মাথাটা মনে হবে যেন একটা কাঠের কোনো টুকরো হয়তো ভেসে যাচ্ছে, এরকম মাথা টুকরো। কতটা মিলিয়ে নয়, হ্যাঁ, দুটো কারণে হয়। এক হচ্ছে খাবারের সন্ধানে পারাপার হয়, আর একটা হচ্ছে যখন বাঘিনীর পেটে বাচ্চা আছে, তখন বাঘানাদের থেকে বাচ্চাকে বাঁচানোর জন্য যদি সেফ ল্যান্ডিং এ যাওয়ার জন্য বাচ্চাকে বাঁচানোর জন্য। আর ওই যে রাস্তা, ওইটা সুন্দর, আর ওটা বাইর, এটা বাইর। সুন্দরী গাছের পাতাগুলো একটু মোটা সাদা মতো লাগে। হ্যাঁ, তলার অংশটা সাদা। আর খেজুর গাছের মতো যে পাতাগুলো দেখছেন, সুপার হিট সুন্দরবন। হ্যাঁ হ্যাঁ, এইগুলো বাঘ বেশি থাকে। আমরা চলতে ছোট, আমরা চলতে চলতে দেখবো অনেক বড় বড়, এখানে এসে আমরা সবাই বকলে গেছি, অনেক বড়, যেটা ওর মধ্যে থাকলে চেনাও যাবে না। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আমাদের 48টা জঙ্গল নিয়ে এই ম্যানগ্রোভ জঙ্গল দ্বীপ, মানে হ্যাঁ 48টা দ্বীপ নিয়ে জঙ্গল। তার দৈর্ঘ্য হচ্ছে 4264 বর্গ কিলোমিটার। তাহলে এইবারে ডিভাইডেড করলে মোটামুটি 100-150 বর্গ কিলোমিটার, 100 বর্গ কিলোমিটার, 80 বর্গ কিলোমিটার হতে পারে। হ্যাঁ, এইরকম। তাহলে দৈর্ঘ্য প্রস্থ এবারে যে এরকম আছে। ওদিকে আবার একটা নদী, এরকম এর থেকে বড় নদী, এরপরে নদী আছে, এরপরে নদী, আবার জঙ্গল। আমার এরকম সেই নদী দাদা, এই নদী আর ওই নদীর দূরত্ব তাহলে বুঝতে পারবো কতটা দূর। এটা তো আরো বেশি। সেই যে বাঘ যে চলে আসে, আপনি তো একটা কারণ বললেন, আর একটা কারণ শুনেছি, ওটা কি ঠিক যে অনেক সময় বাঘ শিকার ধরতে অক্ষম হয়ে যায়, বা খাবারই সেটা অসুবিধা, খাবার কারণে তখন ওরা সুন্দরবনের জঙ্গলটা এত শ্বাসমূল, দেখুন ওর ভিতরে কাটার মতো বিছিয়ে আছে, তো ওরা কোনো খাবারকে মানে করতে পারে না, ঠিক আছে? ওরা টার্গেট করে একটা খাবার টার্গেট, যে কোনো যাই দেখুন, মানুষ বলুন বা হরিণ, শুকর, যাই বলুন না কেন, আগে টার্গেট করবে, তারপরে পজিশনটা তৈরি হবে, তারপরে যে আমরা অন্যান্য জঙ্গলে দেখেছি, অ্যামাজন দেখেছি, রান করে যে প্রচুর দুর্ধর্ষ ভাবে লড়াই করে তো শিকারটা ধরতে হয়। আর এখানে এরা মানে আগে টার্গেট তৈরি করে নেয়, পজিশন তৈরি করে নেয়, তারপরে এটাও একটা খাবারের অভাব বলেই ম্যানিটর হয়ে গেছে, মানুষকে হয়ে গেছে, হিংস্রতাও বেশি, কারণ হয়তো 1 সপ্তাহ 10 দিন না খেয়ে থাকা লাগে। কদিন না খেয়ে তবে ওটা কোনো বলতে পারা যায়, এটাও কিন্তু একটা ভালো কারণ, সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাচ্চা, বাঘের বাচ্চাদের মানে সেফ রাখার জন্য অনেক সময় এটা কিন্তু সব থেকে বড় কারণ বাঘিনী।
আমরা তো আর অতটা কে চিনি, তারা করেছে বাঘ না বাঘিনী কে চিনছে, কিন্তু যারা এগুলো নিচের দিকে যে গাছগুলো আছে সব বান গাছ। বাইনের 3টে প্রজাতি, জাত বাইন, কালো বাইন আর পেয়ারা বাইন। পেয়ারা গাছের মতো পাতা, তাই পেয়ারা বাইন হচ্ছে, কাণ্ডটা কালো আর একটা বাকল মতন করে। হ্যাঁ, একটু সবাই একসাথে তো একটু ব্যালেন্স করে বসতে হবে। বলছি নদীর এপার ওপার, এই এবার নদীর অংশ কিছুটা ওদের মধ্যে আছে। জলসীমানা জল নেই না, চিহ্ন খাতা কলমে আছে হয়তো, সেটা হয়তো কোনো বিয়ে ফের দিয়ে যেমন ধরো ড্রাম বেঁধে। আমি বলছি আরেকটা আইন আছে, যেমন এই যে চরে যেসব ড্রামগুলো বেঁধে দেয়, যেখানটা চর আলাদা বলছে, হ্যাঁ ওই ড্রামের একটা নেশা লাগে, নামে বুঝবে কোনো সময় নো মাইনে বিয়েতে সবসময় তো বিয়েতে না, তাহলে তারা কি করে বুঝবে যে এইটার মধ্যে উড়িষ্যা, এটা ইন্ডিয়া, এটা কি বাংলাদেশ, সেটা ক্ষেত্রে কি করে ওই যার জন্য ওই দ্বীপে কিছু কিছু গ্রাম বসিয়ে না দিলে তো হবে না। আবার ওই জেটি যেগুলো থাকে, গঙ্গায় যেগুলো ভাসে, ওইটার কথাই বলছি। দেখতেই পাচ্ছেন গুগল ম্যাপের মাধ্যমে দেখানো হচ্ছে যে ব্লু গোল দাগটা আছে, এখানে আমাদের লঞ্চটা যাচ্ছে। আমরা পৌঁছাবো এই দোবাকি ওয়াচ টাওয়ার। আচ্ছা, সবাইকে বলি আমরা দোবাকিতে নামার পরে, ঠিক আছে, এখান থেকে নামছিও না দোবাকিতে, সেই দিকে আর কেউ যাবো না, আমরা এগিয়ে যাবো সামনে এসে এই গেটির থেকে আবার বোটে উঠবো, তাহলে কিন্তু লেট হয়ে যাবে। আমরা দেখে যে আবার সেখানে চলে যাবো, কেউ যাবো না। আচ্ছা আচ্ছা, বিশেষ করে আমাকে ফলো করে চলবেন, হ্যাঁ ঠিক আছে। আরো লোক আছে তো, ভিড়ের মধ্যে বুঝতে পারবো না। পরে নেই যে সুন্দর চুলার মতো হয়ে আছে, যে হলুদ হলুদ সবুজ হলুদের দোকান চলছে, এগুলো কি করা না 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 না, হ্যাঁ ওই লাল লাল পাতা গাছগুলো কি গাছ বললেন? লাল পাতাটা ওটা কেউ কেউ, আর এই হলুদ গুলো গোরান। হলুদ সবুজের এই যে সুন্দর চূড়ার মতো যেসব গাছগুলো, হ্যাঁ, ওগুলো সব গোরান। আচ্ছা, গোরানের 3টে প্রজাতি, হ্যাঁ, ঝামতি গোরান, মঠ গোরান আর কালী গোরান। বহুত বছর আপনি যেটা বলেছেন, একটা তৈরি হয়েছে এখান থেকে 2.5 থেকে 3,000 বছর আগে। গঙ্গা এবং ব্রহ্মপুত্র নেমে আসছে, তখন বঙ্গোপসাগরের জলের চাপে ওই পলিটা একটা জায়গায় দাঁড়িয়ে যেয়ে এই বদ্বীপের তৈরি হয়। আর এই ম্যানগ্রোভটা এসছে আপনার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইন্দোমালয় অঞ্চল থেকে ফার্স্ট ওখানে, আর ওখান থেকে দানা ভেসে ভেসে এসে 2,500 বছর আগে দানা থেকে আস্তে আস্তে তৈরি হয়েছে। কেউ তৈরি করেনি, তবে এখন কোথাও নতুন চর পড়ছে, হয়তো স্রোতের টানে সেখানে গান করতে পারছে না, লেবার নিয়ে সেখানে গান করছে বিরোধীরা। এটার বয়স কত হতে পারে? 5-7 বছর হ্যাঁ হ্যাঁ, বড়গুলো বেশি। দেখুন এটা সাফুল, এই যে কেওড়া গাছ, এই যে বড় গাছগুলো কেওড়া গাছ। আর দেখুন এই শ্বাসমূলটা দেখেছেন, আর ওই যে শ্বাসমূলটা দেখুন, ওই যে এটা হচ্ছে শ্বাসমূল বলে ওটা সব বা ঘরানোরও হাঁটুমুল হয়, আর বাইন গাছের হয় পেন্সিল লম্বা নরম। মানে এই ধারের দিকে সেরকম বয়স্ক গাছ দেখতে পাওয়া যাচ্ছে খুব কম, মানে খুব বড় হলে চোরাকার বাড়িরা একসময় প্রচুর পরিমাণে জঙ্গল কেটেছে। জঙ্গলও যেমন কেটেছে, হরিণ শিকার করেছে, বাঘ শিকার করেছে, তারপরে এখন মানে খুব কড়া পদক্ষেপ নিয়ে এখন বন্ধ করতে পেরেছে। তারপরে তো প্রায় ঝড়া একটা মরা গাছ পর্যন্ত নিতে পারে। ফিরে গেলে কিন্তু লেট হবে, খুঁজে পাবো না, লোকের মধ্যে খুঁজে পাবো, ঠিক আছে? তবে আমাকে ফলো করবেন, আমার কিছু নিতে হবে, ঠিক আছে? আচ্ছা বলছি দাদা, হেতাল গাছ কোথায় আছে? বাগান দেখাবো পুরো, ভীষণ, যেখানে যে ধরনের গাছ সেখানে সেই ধরনের গাছ। তাই বলছি হেতাল গাছের লাঠি কিনতে পাওয়া যায় না এখানে? কিনা বলতে আমাদের ঝড়খালি বা ওই ওদের ওখানে কৈখালিতে বললেও হয়তো দিতে পারবে।
না নেবে না এখান থেকে এটা গর্জন, এই যে ঠেস মূল আছে, আচ্ছা 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 গর্জনের ঠেস মূল হয়। আচ্ছা হ্যাঁ, এই যে শিকড় নেমেছে যে, আচ্ছা এই যে এটা তো বোঝা যাচ্ছে না, গেলে দেখবে একদম বট গাছের মতো। সামনে কেউ দাঁড়াবেন না, ড্রাইভারের সামনে কেউ দাঁড়াবেন না। এই তো এসে গেছি নাম। হ্যাঁ ওই দুটো থেকে হেঁটে হেঁটে। হ্যাঁ এটা তাহলে আমরা দোবাকি অভয়ারণ্য নাকি অভয়ারণ্য বলে না বলা যাবে? হ্যাঁ হ্যাঁ অভয়ারণ্য। এখানে একটা বক দেখা যাচ্ছে, গ্রেট গ্রেট লিটলি গ্রেট। হ্যাঁ সাদা ধলবল। অনেকটা গেলেই তো ভালো হতো নাকি? ঠিক আছে, আর ঘরে ফিরতে পারবেন তো? বাঁধবেন, অসুবিধে নেই, কাদাটা কি আছে? না না, বলছি বাড়ি আর ফেরা যাবে তো? কেন যাবে? কাদা থাকলে হবে। যদি কয়েকজন খাবার হিসেবে রয়ে যায়, খাবার হিসেবে যদি রয়ে যায়। বাচ্চাদের হাতে করে নিয়ে নামবে যাবে। উপরে কেউ বোতল নিয়ে, প্লাস্টিকের বোতল নিয়ে যাবেন না। প্লাস্টিকের বোতল যেগুলো ওই যন্ত্র ফেলে দেয়, সেই বোতল নিয়ে কেউ উঠবেন না। আর যে কেউ মানে স্মোকিং করবেন না। একদম এয়ার কন্ডিশন মানে কি বলতে আমরা দোবাকি ওয়াচ টাওয়ারের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। তো দুদিকে লোহার গ্রিল দিয়ে পুরো সেফলি গার্ড দেওয়া আছে। এই দোবাকির হাঁটা পথ প্রায় 496 মিটার আর এর উচ্চতা প্রায় 20 ফুট। আমরা এখন যেটা যার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি এটা প্রায় 12 ফুট উঁচু ফ্লাইওভারের সঙ্গে যুক্ত হয়েছে। তো এখানে আমরা বাঘ দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। মানে এখানে কিছু মিষ্টি জলের পয়েন্ট করা আছে, যেখানে মিষ্টি জল পান করার জন্য ওই সব বনজ যে সকল হিংস্র প্রাণী বা হরিণ আছে জল খেতে আসে, সেই সব আমরা দেখতে পাই। এটা সবচাইতে সেফ পর্যটকদের জন্য বিশেষ করে করা আছে। আর এটা একটা সুন্দরবনেরই একটা পার্ট, ওয়াচ টাওয়ার, দোবাকি ওয়াচ টাওয়ার। আপনারা এখানে বলছে মিষ্টি জলের। আমরা এসেছি এখানে ট্যুর ম্যানেজার ঘনশ্যাম হাত ধরে। আপনারা যদি আসতে চান তো আপনাদের সমস্ত রকম সাহায্য ভাড়া করা নৌকা বা করার চেষ্টা করব। ডেসক্রিপশন বক্সে আপনারা দেখে নেবেন কিভাবে আসতে পারবেন এবং যখন খরচা কতদিন থাকতে হবে মোটামুটি জলের ব্যবস্থা পরিদর্শন করার জন্য সেগুলো সব আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে এখানে বাঘ দেখতে না পেলেও তো এখানকার পরিবেশটা খুবই সুন্দর, বেশ শান্ত, আমার খুবই তো ভালো লেগেছে। তো আপনাদেরও আশা করি ভালো লাগবে। যদি সময় পান দেখতে পাবেন, সুযোগ হয় তো একবার অন্তত সুন্দরবনে ঘুরে যাবেন। এখানকার পরিবেশটা এত মনোরম এবং সবুজে সবুজে চারিদিকে এরা খুব বেশি। বিশাল বিশাল নৌকা বা লঞ্চগুলি বোদাখালী ও ঝড়খালি বা ক্যানিং এবং সোনাখালী ও কৈখালি থেকে দোবাকিতে যেতে প্রবেশের অনুমতি নিয়ে ভাড়া করা বোট ও লঞ্চ করে যেতে হবে। আমরা সরাসরি প্রবেশ করতে পারি। প্রয়োজনে অনুমতি পাওয়ার পরেই দোবাকি যাওয়া সম্ভব। Sorry ass DJ. সবই গো। এখানে যে বাঘ আসে মিষ্টি জল খেতে তার প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি। দেখবেন স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে বাঘ আসে, তার পায়ের ছাপ আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখা চলে যায়। দেখতেই পাচ্ছেন, দেখুন এগুলো সব বাঘেরই পায়ের ছাপ। এই ওয়াচ টাওয়ার থেকে যে সকল জীবজন্তু ও দেখতে পাওয়া যায় বা পাখি দেখতে পাওয়া যায়, সেই সব পশু পাখিদের ছবি এই লোহার জালের মধ্যে সব
আটকে দেওয়া আছে, যেগুলো আমরা এখান থেকে সম্ভবত দেখতে পাই। দেখুন এই দেখুন সব জীবজন্তুর ছবি দেওয়া আছে, এগুলো এখানে দেখা যায়। তো সব সময় দেখা না গেলেও দেখা যায়, সেরকমই এই পোস্টারের মতো করে মারা আছে, দেখতেই পাচ্ছেন। গোরান গাছে দেখো কি সুন্দর লাগছে, দেখো গাছগুলো। বর্ষার সময় প্রত্যেক দিনই। এখানে একটা হরিণ দেখতে পাওয়া গেছে, কিন্তু ক্যামেরাটা অত কাছে নিয়ে যেতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা হালকা হলুদ ওই দিকে চড়ে বেড়াচ্ছে, আস্তে আস্তে কাছে আসছে, দেখতেই পাচ্ছেন। হরিণটা দেখতে পাওয়া গেছে একটা। কিছু খাবার আছে? ওই দূরে দেখতে পাচ্ছেন একটা মিষ্টি জলের পুকুর করা আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে সব জীবজন্তু পশু পাখিরা সব মিষ্টি জলের খাওয়ার লোভে আসে। এর সামনে একটা ওয়াচ টাওয়ার, এটা আমাদের সাধারণত যে হেঁটে রাস্তা আসছিলাম তার থেকেও অনেকটাই উঁচু। এখান থেকে দেখতে পাচ্ছেন সকলে উঠে দেখার কোনো নতুন কোনো জীবজন্তু দেখতে পাওয়া যায় কিনা দেখার চেষ্টা করছেন। অনেকটাই উঁচু এখান থেকে।